বন্ধুরা, আজকে শুরু হতে যাচ্ছে এফএল স্টুডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। এফএল স্টুডিও মোবাইল ডিজে গানের টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি। তো গাইস, এফএল স্টুডিও অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আমরা যখন হালকা পাতলা একটা মিউজিক এখানে কেটে রেখেছি, আপনারা যখন মিউজিকটা ইনপুট করবেন, ইনপুট করার সাথে সাথে তো গাইস আপনাদের সামনে এরকম ইন্টারফেসে শো হবে। তো গাইস এরকম হবে না, অন্যরকম ডিজাইনে হবে। তো গাইস আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য এটা করছি। তো গাইস এখান থেকে আপনারা কি করবেন, একটা ড্রামস নেবেন, ড্রামস নিয়ে এখানে প্লাস আইকনে ট্যাপ দিবেন, ক্রস করবেন, প্লাস আইকনে ট্যাপ দিবেন, ক্রস করবেন। ক্রস করার পরে এখানে একটা ডবল ক্লিক করে কিপ নিয়ে নেবেন। কিপটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, সামনে পেছনে যে কোনো জায়গায় রাখতে পারেন। কিপটা কোথায় রাখবেন সেটাও আজকে ভিডিওতে সম্পূর্ণ জেনে যাবেন। কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় আজকে মোটামুটি একটু ধারণা পেয়ে যাবেন। তো গাইস আজকের পর্বটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো গাইস আমি জুম করতেছি, এখানে দেখতেছেন একটা কালো একটা দাগ আছে, উপরে আছে একটা সাদা আইকনের মধ্যে সাদা আইকন আছে, আইকনটাতে একটা 3 আছে। তো গাইস 3টা বরাবর আমরা মিউজিকের যে মোটা ইয়েটা আছে, বারটা আছে, মোটা বারটা আমরা সোজাসুজি দাগ বরাবর করে নেব। তো গাইস এটা হচ্ছে মেইন বিট বসানোর সময়, বিট বসাতে গেলে। তো গাইস আমরা এখন কিপটা টেনে সোজাসুজি দাগের মধ্যে বসাই দিব, বসাই দিয়ে সোজাসুজি বসাই দিবেন, সামনে গেলে হবে না, বসাই দিবেন। তো গাইস বসাই দেওয়ার পরে কিপের উপর দুইবার ক্লিক করলে ইন্টারফেস শো হবে। আর একটা কথা বলে নিই গাইস, যেখানে আমরা যে বিটগুলো তৈরি করতেছি, কিকগুলা এগুলো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা কপি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা মিলিয়ে এটাকে এক্সট্রাক্ট করবেন, তারপরে এফএল স্টুডিও অ্যাপসের মধ্যে অ্যাড করবেন, ঠিক আছে। গাইস এখানে আমরা কিক, ডুলকি মানে হেড, বেস এগুলো অ্যাড করছি। তো গাইস সবার প্রথমে আমরা হচ্ছে কিকটা টিপে ধরবো, টিপে ধরে প্লাস 4 স্টেপে টেপ দেব। তো গাইস এখানে আমরা আরও তিনটা নিয়েছি, এখানে বেস আছে। তারপরে বন্ধুরা বেস একটা নিয়েছি, বেসটাকে কালো ঘরের শেষে। তো গাইস এখন আমরা এটা মাঝখানে। তো গাইস একটা হাট আছে, হাটটাকে আমরা করব কি দিয়ে টিপে ধরবো। তো গাইস হাতটা টিপে ধরে এখানে প্লেস টু স্টপে দিয়ে দিবেন, এখান থেকে একটা উঠাই দিবেন, এখান থেকে একটা উঠাই দিবেন। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। তো গাইস এখন শুনে দেখবো কিকটা কেমন, মানে আমরা প্যাটার্নটা তৈরি করছি, প্যাটার্নটা কেমন বাজতেছে। মিউজিকের সাথে মিলতে হবে, কিন্তু মিউজিকের সাথে না মিললে কিন্তু মিক্সিংটা হবে না। তো গাইস একটু ভালোভাবে লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করলে তখনই বুঝতে পারবেন। হাতটা একটু চেঞ্জ করতে হবে, আমি হাতটা চেঞ্জ করে আসতেছি, দাঁড়াও। ওটা মোটামুটি ঠিক আছে। তো গাইস এখন আমরা বেশি কথা না বাড়িয়ে একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে শুনে দেখেন মোটামুটি। তো গাইস আমরা এখন হচ্ছে যে একটা গাইস আপনারা হয়তো অনেকে ভাববেন আপনার এফএল স্টুডিও অ্যাপসটা এরকম কেন, এখানে কালার অন্যরকম ডিজাইন হয়ে গেছে না। তো গাইস এটা কালারটা চেঞ্জ করতে পারবেন সেটিং অপশান থেকে। এটা আমি ভালোভাবে কোন জায়গায় কী আছে সেটা দেখানোর জন্য আমি এটা কালারটা করছি। তো গাইস আর মিউজিকের ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা আমি গত একটা ভিডিওতে গত পর্বে আমি এটা কথাবার্তা বলছিলাম। এখন আজকে হচ্ছে যে মানে তোরা মোরা একটা প্যাটার্ন বানিয়ে দেখাবো, মিউজিকের সাথে মিক্সিং করে দেখাবো। তো গাইস আমাদের কিন্তু এখন প্যাটার্নটা ক্রিয়েট করা ক্লিয়ার। তো গাইস আমি এটাকে 6 dB করে দেবো। কেন মিউজিকটার আওয়াজটা ছোটো হতে হবে তাই এটা আমি বড় করে নিলাম। আমার যেহেতু আপনারা শুনতেই পাচ্ছেন
গাইস আপনারা ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আমি এখানে আরেকটা নিয়ে নিলাম, দেখছেন? এখানে আরেকটা হচ্ছে আমরা এফএক্স নিয়ে নিব। এফএক্স নিয়ে যাওয়ার জন্য আমরা এইখান থেকে আমরা অল এফএক্সে অল ড্রিপ এখান থেকে একটা ড্রিপ নিব। আগে আমরা এখান থেকে একটা এফএক্স নিয়ে আসব। তো গাইস আমরা এই এফএক্সটা নিয়ে আসলাম, নিয়ে এসে টেনে কিকের সামনে করে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে গাইস শুনতেই তো পাচ্ছেন আপনারা আমি কীভাবে কাজটা করতেছি, দেখবেন তারপরে অ্যাপ্লাই করবেন, আশা করি হয়ে যাবে। আমরা এখান থেকে একটা ড্রিপ নিয়ে নিলাম, ড্রিপটা কেটে আমরা এতটুকু করে রাখলাম যাতে মিউজিকের সাথে মিক্সিং হয়ে যাচ্ছে। কিন্তু গাইস আসলে কিন্তু অনেক সুন্দর। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ডিডাব্লিউ সিম্পলিয়ার নিয়ে নেব। ডিডাব্লিউ সিম্পলিয়ার নেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে যে কিবোর্ডে গিয়ে এটাকে নিতে চাই। এটাকে নিলে কোথায় বসালে ভালো হয় সেটা একটু দেখব। এইখানটাতে যেন ভালো মনে হচ্ছে, এখানে আমরা এটাকে ছোটো করব। প্রথম সাইডটা করে মধ্যে শেষের দিকে বসাই দিব, তারপরে দ্বিতীয় করে শেষটাতে পুরো করে বসাই দিব। তারপরে এইভাবে আপনারা করে নেবেন, এটাকে টেনে কিক পর্যন্ত করে নেবেন। এখানে দেখেন আমি দেখাইতেছি, টেনে কিকের লাইনে বসাই দিবেন, বুঝছেন? কিকের লাইনে বসাই দিবেন। ওকে, এবার এটাকে টেনে পুরো করে নেবেন। আমি পুরো করে নিচ্ছি। গাইস ভিডিও স্কিপ করবেন না। আপনারা শুনতেই তো পাচ্ছেন গাইস। তো গাইস এখন আমাদের কাজ মোটামুটি ক্লিয়ার। আশা করি আজকের প্যাটার্নটা কীভাবে ক্রিয়েট করবেন এটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন ভিডিওর নিচে কমেন্ট করবেন। পরবর্তী এপিসোডে নিয়ে আসতেছি একটা ধামাকাদার ডিজে মিউজিক কীভাবে ক্রিয়েট করলাম সম্পূর্ণ বিবরণ। তো গাইস আজকে ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য ওয়েট করবেন, খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবেন পর্ব 5। তো গাইস স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগামী ভিডিওর একটা ক্লিপ। এখানে যা যা